দুইজন নাতিকে দেখলে আল্লাহর রসুল কষ্ট ভুলে যেতেন। এই দুই নাতির জন্য আল্লাহ তাআলার রসুল শ্রমিকের কাজও করেছেন। একবার মেয়ের ঘরে গেলেন, দেখেন ছোট্ট দুই নাতি কান্না করছে, নানাকে পেয়ে নানাকে জড়ায় ধরে কান্না করছেন। ভাই কান্না করো কেন? বলে নানা আজকে 2-3 দিন যাবৎ আপনার মেয়ে আমাদেরকে কোনো খাবার খাইতে দেয় নাই, ঘর থেকেও আপনার কাছে যাইতে দেয় নাই, কারণ আপনি নিজেও নাকি অনাহারে, আপনি আমাদেরকে দেখলে কষ্ট পাবেন, সেই জন্য মা আমাদেরকে আটকে রেখেছে, আপনার কাছে যাইতে দেয় নাই। এই দৃশ্য দেখে আল্লাহ রসুল সহ্য করতে না পেরে খাবারের সন্ধানে কাজের জন্য বের হলেন। দেখেন এক ইহুদি খেজুর বাগানে পানি দিচ্ছে, তার কাছে গিয়ে বললেন ভাই আমাকে কোনো কাজ দেওয়া যায়, বিনিময়ে কিছু খেজুর দিলেই হয়ে যাবে। বলে তাহলে তো ভালো হয়, আমার এই কূপ থেকে পানি উঠানো দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি উঠানোর কাজ শুরু করলেন। পানি উঠাইতে উঠাইতে এক পর্যায়ে রশি দুর্বল ছিল, সেই রশি ছিঁড়ে বালতি কূপের মধ্যে পড়ে যায়। নিষ্ঠুর ইহুদি আল্লাহ রসুলকে চপটাঘাত করে। আল্লাহ তাআলার রসুল জিজ্ঞেস করছে ভাই তোমার হাতে ব্যথা লাগে না? তোমার হাতে মনে হয় ব্যথা লেগেছে। আল্লাহ রসুলের জবানের যেখানে আল্লাহ রসুলকে আঘাত করেছে ইহুদি, সেখানে উল্টা প্রতিবাদ করা দরকার ছিল, অথবা উল্টা মারার দরকার ছিল, কিন্তু আল্লাহ রসুল এমনটা না করে উল্টা ইহুদিকে জিজ্ঞেস করছেন ভাই আপনার হাতে বুঝি ব্যথা বেশি লেগেছে? ইহুদি আশ্চর্য হয়ে গেছে, এটা কি মানুষ নাকি ফেরেশতা? ইহুদি আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবং অন্য বর্ণনায় এসেছে আল্লাহর রাসূল তিনি যখন হাত কূপের মধ্যে দিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ পাক অটোমেটিক পড়ে যাওয়া রশি আর বালতি আল্লাহর নবীর হাতে উঠায় দিলেন। আল্লাহ তাআলার রাসূল কাজের বিনিময়ে কিছু খেজুর পেয়ে সেই খেজুর মেয়ের ঘরে গিয়ে নাতিদেরকে খাওয়ালেন এবং নিজে খেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কাজী মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর রাসূলকে এক নজর দেখলে তার মর্যাদা হয়ে যায় সাহাবী। আল্লাহর রাসূলকে এক নজর দেখলে তিনি তামাম পৃথিবীর যে কোনো বুজুর্গের চেয়ে অনেক মূল্যবান, অনেক মর্যাদাবান। সেখানে আল্লাহর রাসূলের কলিজার টুকরা আহলে বায়তের সদস্য, তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ তাআলার রাসূল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরের এমন কোনো অঙ্গ নাই যে অঙ্গে আল্লাহর রাসূল চুমো খান নাই, চুমো দেন নাই। হাসান হুসাইনের পা থেকে শুরু করে মাথা, ঠোঁট, বুক, পিঠ, নাক, ঠোঁট, আল্লাহ তাআলার রাসূল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শরীরের এমন কোনো অংশ নাই যেখানে চুমা খান নাই, আদর করে। একজন সাহাবী বলেই ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত আদর করেন, আমার তো আদর করতে ইচ্ছা করেন আমার বাচ্চাদেরকে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যদি তোমার দিলে মায়া না দেয় তো আমি কি করতে পারি? কাজী মুআজ্জাজ হাজিরিন, ইতিহাসের ঐতিহাসিক এক নেককারজনক ঘটনা। আল্লাহ রসুলের এই কলিজার টুকরা দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মুসলমান নামধারী কিছু মুনাফিক, উলামায়ে কেরামের মতে ইয়াজিদ কাফির ছিল না, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের অভিমত হচ্ছে ইয়াজিদ কাফের। যে ব্যক্তি আহলে বায়াতের সদস্যের প্রতি সাথে এইরকম নিষ্ঠুরতম আচরণ করতে পারে সে কখনো মুসলমান হতে পারে না। এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের অভিমত। মুআজ্জাজ হাজিরিন, ক্ষমতার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা ইসলামী খেলাফত এবং ইসলামী সার্বভৌমত্ব রক্ষার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিণতি জেনেও বাতিলের সাথে আপোষ করেন নাই। নিজের পরিণতি কি হতে পারে সেটা জানার পরেও ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হিজরি 61 সনে কারবালার ময়দান নির্মমভাবে শহীদ হন মুসলিম নামধারী কিছু ব্যক্তিদের হাতে। পৃথিবীর ইতিহাসে এর চাইতে নেককারজনক ঘটনা এই কারবালার সাথী, কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা সাথী ছিলেন, এই সাথীদ্বয়ের মধ্যে মহিলারাও ছিল এবং মহিলাদের মধ্যে উম্মাহাতুল মুমিনিন নবীজির দুইজন স্ত্রী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী ছিলেন। নবীজির কয়জন স্ত্রী?
জাইনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির দুইজন স্ত্রী, আমাদের দুইজন মাও সেই কাফেলার মধ্যে ছিলেন। নিষ্ঠুরতম মুসলিম নামধারী ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে একদল পৃথিবীর নরাধম পাপিষ্ট জালিম, যারা নবীর দৌহিত্রের গলাকে উল্লাস করে নবীজির দৌহিত্রের মাথার উপরে লাঠি দিয়ে আঘাত করে করে বেইজ্জত করেছিল। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা দোয়া করি আল্লাহ পাক জান্নাতের আলা মাকাম, শাহাদাতের আলা মাকাম আল্লাহ পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সাথীদেরকে আল্লাহ পাক দান করুন, আমরা বলি আমিন। এবং আল্লাহ তাআলার রাসূলের এই দৌহিত্রের এই শাহাদাতের ওসিলায় আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক নাজাত দান করুন, আমরা বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার রাসূল উম্মতের জন্য সর্ব অবস্থায় তিনি বেকুল ছিলেন। উম্মতের জন্য তিনি যখনই সুযোগ পেতেন কান্না করতেন। বিশেষ বিশেষ দিবসে, লাইলাতুন নিসফু মিন শাবানে, শবে কদরে, সর্ব অবস্থায় আল্লাহর রাসূল তিনি উম্মতের জন্য কান্না করতেন। কাদের জন্য? একদিন আল্লাহ তাআলার রাসূল এমন হয়েছে যে উম্মতের জন্য কান্না করার জন্য তিনি নির্জন জায়গায় গিয়ে নিরুদ্দেশ হয়ে গেলেন। 2-3 দিন আল্লাহর রাসূলের কোনো খোঁজ নেই। অবশেষে সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন, খোঁজাখুঁজি করতে লাগলেন। তো মরুভূমির মধ্যে কিছু রাখাল ছাগল চড়াইতেছিল, কে জিজ্ঞেস করলেন এইরকম বর্ণনার একজন লোককে কি দেখেছেন? তো রাখাল বলছে, আমরা তো মুহাম্মদ নামে কাউকে চিনি না। বাকি একজন লোক গত 2-3 দিন যাবত অমুক পাহাড়ের গুহার মধ্যে কান্নারত অবস্থায় শুধু কান্না করছে, আর এই 2-3 দিন যাবত আমাদের পশুগুলো কিছু মুখে দিচ্ছে না, খোঁজ নিয়ে দেখো সেই লোক কি না। সাহাবায়ে কেরাম গিয়ে দেখলেন, হ্যাঁ আসলেই যেই লোকের কথা বর্ণনা করা হয়েছে সেই লোক আর কেউ নয়, আল্লাহ তাআলার রাসূল নির্জনে পাহাড়ের গুহায় সিজদায় পড়ে কান্না করছেন উম্মতের জন্য। সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ উঠুন, মাথা উঠান, চলুন মদিনায় ফেরত যাই। আল্লাহ তাআলার রাসূল মাথা উঠাচ্ছেন না। একে একে সাহাবায়ে কেরাম সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের সমস্ত আমলকে আপনার উম্মতের জন্য আমরা কুরবানি করে দিলাম। আল্লাহ রাসূল তাতেও মাথা উঠাচ্ছেন না। অবশেষে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যে নবীজির সবচেয়ে ভালোবাসার মানুষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া রাসূলকে এখান থেকে কেউ উঠাইতে পারবে না। ফলে তারা মদিনায় ফিরে এসে আল্লাহ রসুলের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বললেন যে আল্লাহ তাআলার রসুল অমুক গুহার মধ্যে কান্নাকাটি করছেন, আপনি ছাড়া হয়তো আল্লাহর রসুলকে ফিরানো সম্ভব হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং নিজে গিয়ে বাবাকে সান্ত্বনা দিয়ে বলছে, আব্বা উঠুন, মাথা উঠান। রসুল তারপরেও মাথা উঠান না। হাদিসে পাওয়া যায় আল্লাহ তাআলার রসুলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা বাবাকে সান্ত্বনা দিয়ে বলছেন যে আমার পিতা, আমার 2 সন্তান হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমি আল্লাহর রাহে কুরবানি করে দিলাম। আল্লাহ পাক যেন আমার সন্তানদের ওসিলায় আল্লাহ পাক যেন আপনার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক যেন নাজাত দিয়ে দেন। কাজী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি দোয়া করতাম আল্লাহ পাক আমার জন্য উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিক, আমি দোয়া করতে দেরি আল্লাহ পাক আমার দোয়াতে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতে দেরি করতেন না। তো যেই রসুল দোয়া করলে আল্লাহ পাক উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতে দেরি করতেন না, সেই রসুলের 4টি পুত্র সন্তানকে আল্লাহ পাক ছোটবেলায় নিয়েছেন। সেই রসুলের কলিজার টুকরা দৌহিত্র 2 নাতিকেই এই উম্মত শহীদ করেছে, হত্যা করে শাহাদাত বরণ করিয়েছে। আল্লাহ পাক তিনি চাইলে আল্লাহ রসুলের নাতিদেরকে বাঁচাইতে পারতেন কি পারতেন না? মূলত এটার মধ্যে আল্লাহর হিকমত আছে। উদ্দেশ্য এই শাহাদাতের বিনিময়ে আল্লাহর রসুলের এই দৌহিত্র হুমা তারা আল্লাহর দরবারে হাসরের মাঠে তাদের এই রক্তাক্তপূর্ণ শাহাদাতের ওসিলায় আল্লাহর কাছে এই উম্মতের নানার উম্মতের জন্য তারা নাজাতের জন্য সুপারিশ করবে। আল্লাহর কাছে শাহাদাতের বিনিময়ে নবীজির উম্মতের নাজাতের জন্য তারা আল্লাহর কাছে দরখাস্ত করবে। কাজী আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের শাহাদাতের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন,
তাদের শাহাদাতের ওসিলায় গোটা উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ পাক মাফ করুন, আমরা বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নিয়ে আল্লাহ পাক সমস্ত জালিম আর ইসলামী খিলাফত রক্ষায় আল্লাহ পাক সদা অবস্থায় আমাদেরকে ঈমান খাঁটি করে আল্লাহ পাক বাতিলের সাথে আপোষ করা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকেই আহলে বায়াতের প্রতি মুহাব্বত রেখে আল্লাহ পাক আমাদেরকে রসুলকে মুহাব্বত করার, রসুলের পরিবারের সদস্যদেরকে মুহাব্বত করার সুযোগ তৌফিক আল্লাহ পাক আমাদেরকে ভিক্ষা দান করুন, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, একদল আলেম আছেন, ব্যক্তি আছেন যাদের অন্তরে রসুলের পরিবারের প্রতি কোনো মুহাব্বত নেই। যেমন আমি অনেক বছর আগে দেখলাম একজন ব্যক্তি, উনি হাসতেছেন আর দাঁত কেলা একলা বলতেছে রসুলের পিতামাতা তারা জাহান্নামী, নাউযুবিল্লাহ বলে। রসুলের পিতামাতাকে আল্লাহ পাক জান্নাত দিবেন কি দিবেন না এটা আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আচ্ছা আল্লাহ না করুক, যদি আল্লাহ জাহান্নামে যদি দেয়ও, তাতে কি আল্লাহর রসুল খুশি হবেন না কষ্ট পাবেন? বলুন, সন্তান হিসেবে আল্লাহর রসুল খুশি হবেন না কষ্ট পাবেন? রসুল যদি কষ্ট পায় আমরা খুশি হব না কষ্ট পাবো? তো যিনি এই কথা বর্ণনা করছেন তিনি দাঁত কেলা কেলা বলছিলেন রসুলের পিতামাতা তারা জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ খাঁটি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি, তার পিতামাতা, এমনকি তার জীবনের চাইতেও আমি রসুলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে। আচ্ছা, রসুলকে মুহাব্বত করলে আহলে বায়াত রসুলের পরিবারের সদস্যদেরকে মুহাব্বত করা দরকার আছে না নাই? কাজী আল্লাহ পাক আমাদেরকে রসুলকে এবং আহলে বায়াতের পরিবারকে সদস্যদেরকে আল্লাহ পাক মুহাব্বত করার ভালোবাসার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই দাঁড়িয়ে 4 রাকাত ক্বাবলাল জুমআ